আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঘর ভেতর থেকে বন্ধ। ওহ, এই তো দেখছি গ্রিলটা ভাঙা। এই রনি, তুমি একবার বাইরে গিয়ে একটু দেখো তো। মৃণাল বাবু, এ তো আপনি আমাদের জন্য রুদ্ধদ্বার রহস্য সাজিয়ে রেখেছেন। পরে ওই কালঘড়ির চুরির কেসটা সমাধানের পর এই কয়েকদিনেই তোমরা যা নাম কামিয়েছো, তোমাদের নাম আমার ওপরতলার বাবুদের কানে পর্যন্ত পৌঁছে গেছে। তাই এখানে আমার কিছু করার ছিল না, তোমাদের ডাকতেই হলো। আর এবারের কেসটাও একটি জটিল, কারণ আমার মনে হচ্ছে চোর বাইরে থেকে এসেছিল। তবে দেখো তোমরা কতদূর কি করতে পারো। আমার মনে হয় কোনো বড় চুরির দল এটা করেছে। বাবাকে খুন করাটা তাদের উদ্দেশ্য ছিল না। ছাপটা অস্বাভাবিক রকমের গভীর, আর এখানে মাটির সাথে মেশানো ছাইয়ের গুঁড়ো কেন? ছাই? বাবা ছাই ব্যবহার করতেন না। মালি যোগেন গাঁজা খায়, হয়তো তার। প্রতীকবাবু, একটুখানি আগেই আপনি বলছিলেন কোনো বড় চুরির দল। হঠাৎ এরমটা বললেন কেন? বাড়ি থেকে কি কোনো দামি কিছু চুরি গেছে? হ্যাঁ, বাবার অনেক পুরানো, খুব সুন্দর দেখতে একটি রাধা কৃষ্ণের মূর্তি ছিল, যা ছিল সম্পূর্ণ সোনার, এবং এখন এই জিনিসের মূল্য অনেক। এটা আমাদের পরিবারের চলে আসা বংশানুক্রমে সংরক্ষিত করে রাখা একটি সম্পত্তি। তাই বুঝি? তা সেটা ছিলই বা কোথায়? এই জিনিসটি রাখা ছিল বসার ঘরে একটি টেবিলের উপর। আপনারা দয়া করে একটু চোরকে ধরে দিন। আপনারা যত টাকা চাইবেন আমি দিতে রাজি। আচ্ছা, তাহলে এইখানে এই ঘর থেকেই মূর্তিটা চুরি গেছে? হ্যাঁ, এইখানে এই টেবিলটার উপরেই নাকি ছিল। প্রতীকবাবু বলছে কাল রাতেও নাকি এটাকে তিনি দেখেছেন। তিনি বাড়িতে ছিলেন না, তার এক বন্ধুর বাড়িতে ঘুরতে গেছিলেন। আজ সকালে বাড়ি ফেরার দেখেন তার বাবা মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর মূর্তিটাও চুরি গেছে। আচ্ছা মৃণালবাবু, ক্লু হিসেবে কি কিছু সংরক্ষিত করতে পেরেছেন? যদি তা পারেন, সেই জিনিসগুলো একটু দেখতে চাই আমরা, কারণ সেখান থেকে কিছু যদি বুঝতে পারি সেটা আমাদের তদন্তে অনেকটা সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকটা জিনিস পেয়েছি। দেখো, আমি জানি অয়ন, তোমরা তোমাদের কাজে কখনো ত্রুটি রাখবে না, কিন্তু আমার কর্তব্য তো আমাকে করতে হতোই। তাই আমি পুরো বাড়ি সার্চ করেছি। কয়েকটা জিনিস কিন্তু আমাকে ভাবিয়েছে। যেমন, আমি স্টোর রুম থেকে একটি তালা পেয়েছি, যেটার গায়ে স্ক্র্যাচের দাগ আছে। সামান্য কিছুর একটা গুঁড়ো পেয়েছি সিন্দুকের উপর থেকে, আর শিকলের একটি ভাঙা টুকরো পেয়েছি। এই দীপা, তুমি একবার মৃণালবাবুর সাথে গিয়ে সব কটা জিনিস পরীক্ষা করে দেখে নাও। কিছু যদি বুঝতে পারো তাহলে আমাকে বলবে। খুব ভালো। মৃণালবাবু, আপনি তো আমাদের অনেকটাই কাজ এগিয়ে রেখেছেন। হ্যাঁ দীপা, এই জিনিসগুলো, কিন্তু আমি কিছুতেই কিছু মেলাতে পারছি না। তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি ঠিক পারবে। আমার তোমার উপর বিশ্বাস আছে। কি? আরে, এটা তো একটা চিঠির খাম। বিনয় সেনের লেখা একটি চিঠি। যোগেন কাকা, কাল রাতে কিছু দেখেছিলে? ও রাতে রাতে শুধু তারা দেখি বাবা, আমি কিছু দেখিনি। অয়ন, যোগিন কাকা সম্পূর্ণ বেকার। মনে হয় রাতে গাঁজা খেয়ে পড়েছিল। তার কথা শুনে মনে হচ্ছে সে কিছুই শোনেনি বা দেখেনি। বাইরের চোরকে নির্দেশ করার জন্য কোনো প্রমাণ নেই। এই গাঁজাখোরকে রেখেছেন কেন আপনারা? এটা যদি কাল রাতে সুস্থ অবস্থায় থাকতো, তাহলে কাল রাতে কিছু দেখতে পেলেও দেখতে পেত। এই লোক বলে কিনা গাঁজা খেয়ে তারা দেখি। এখানে কি মশকরা হচ্ছে? মৃণালবাবু, আমরা এখন আসছি। আপনি আজকে রাতে সময় করে একটু 3 মশালের অফিসে চলে আসবেন, কিছু কথা আছে। আর মৃণালবাবু, শুনুন শুনুন, চিন্তা করবেন না, যা পাবার পেয়ে গেছি। সিন্দুকের পাশে যে কাঠের গুঁড়ো পাওয়া গেছে, সেটা স্টোর রুমের ভাঙা সিন্দুকের ঢাকনার গুঁড়ো। আর আমি পেলাম একটা গোপন চিঠি, যেটা সম্ভবত কোনো উকিলবাবুকে পাঠাবার জন্য বিনয়বাবু লিখেছিলেন। আমি পড়ে শোনাচ্ছি তোমাদের, দেখো। বিষয়বস্তু ঠিক এরকম। আমি জানি প্রতীক জুয়া খেলার জন্য টাকা চাইছে। কাল রাতেই মূর্তিটা নিরাপদে অন্য জায়গায় সরিয়ে রাখবো। ওকে ফাঁদে ফেলতে হবে। এটি পড়ার পর দেখলাম নিচে একটি উকিলবাবুর নাম ঠিকানা লেখা,
আমাদের পরের কর্তব্য এই উকিল ভদ্রলোকটির সাথে একবার একটু পরিচয় করা, কারণ তিনি অনেক ভেতরের খবর হয়তো জানলেও জানতে পারেন। অরে কি সৌভাগ্য আমার! অরে আসো আসো, তোমাদের নাম অনেক শুনেছি, এবার চোখের দেখাটাও হয়ে গেল। স্বয়ং 3 মশালের 3 সদস্য যে আমার সাহায্য চাইতে আসবে, এটা কি কখনো কেউ ভেবেছে? এবার হয়তো আমিও পপুলার হয়ে যাব। তারপর বলো, কেমন চলছে তোমাদের সত্য অন্বেষণ? কি খাবে বলো, চা নাকি কফি? না না, আজকে আর কিছু খাবো না মুখার্জি বাবু, সামনে অনেক কাজ। আরে না না মিস্টার মুখার্জি, শিরোমহার পপুলার হলাম কোথায়? এখনো তো আমাদের অনেক দূর এগোতে হবে। 3 মশাল যাতে সবসময় মানুষের পাশে থাকতে পারে সেটা দেখতে হবে। আর এই যে দর্শক বন্ধুরা, তোমরাও কিন্তু আমাদের পাশে থেকো, আমাদের এরকম ভাবেই সাপোর্ট করে যেও। আর পারলে প্লিজ আমাদের MCCA বাংলা কার্টুনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে পুশ করে রেখো আমাদেরকে সবার আগে দেখার জন্য। আচ্ছা, আপনার ঠিক কি মনে হচ্ছে বলুন তো? মানে প্রতীকবাবুর সাথে বিনয়বাবুর সম্পর্কটা ঠিক কিরকম ছিল? অরে না না, বিনয়বাবুর সাথে প্রতীকের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে চলে গেছিল। প্রতীক প্রায়শই বিনয়বাবুর কাছ থেকে টাকা চাইতেন। আসলে কি বলতো, প্রতীকের জুয়ার নেশা ছিল। সে বহু বছর বিদেশি গিয়ে সব হারায়। একবার তো প্রাণ তাই চলে যাচ্ছিল, সেবার বাবার দয়া তাকে বাঁচিয়ে দেয়। আচ্ছা, আরো কিছু জরুরি খবর আছে কি যেটা আপনি মনে করেন আমাদের জানা উচিত? প্লিজ তাহলে আমাদের বলুন, যেটা আমাদের পরে কাজে লাগতে পারে। বিনয়বাবু আমার কাছে একটি উইল করেছেন, আর সেটা প্রতীক এখনো জানে না। বিনয়বাবু প্রতীকের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আসলে বাবার মন কিনা, তিনি সবকিছুই প্রতীককে দিয়ে গেছেন। কিন্তু এই উইলতে তখনই কার্যকর হবে যখন বিনয়বাবু মারা যাবেন। বিনয়বাবু শুধু প্রতীককেই নয়, তার একমাত্র মালিক যোগেনকেও কিছু টাকা দিয়েছেন। আর অথচ দেখো, আজকে তোমরা এসে বলছো বিনয়বাবু মারা গেছেন। একটা ভালো দয়ালু লোক আজ আমাদের ছেড়ে পৃথিবী থেকে চলে গেল। আচ্ছা, তাহলে আজকে উঠলাম। মুখার্জি বাবু, একদিন আসুন না আমাদের 3 মশালের অফিসে। বিনয়বাবু জানতেন প্রতীক চুরি করতে পারে। খুন হয়েছে মূর্তি সরানোর আগেই। অয়ন, টিকিটটা আজ রাতের, কিন্তু বাতিল করা হয়েছে। অ্যাপে লেখা কোড ছাড়া মাল রেডি হচ্ছে না। মৃণালবাবু দেখুন, এখানে মোটিভ নিশ্চিত। প্রতীক খুন করেছে, চুরি করেছে এবং পাচারের প্রক্রিয়াও শুরু করেছে। কি বলছোটা কি? এটাও কি সম্ভব? ছেলে শেষমেশ বাবাকেই? প্রতীকবাবু দেখুন তো, এটাকে চেনা যায় কিনা? এই তালাটা হলো সেই তালা যেটা আপনার বাবা বিনয়বাবু তার বিদেশি সিন্ধুকে লাগিয়ে রেখেছিলেন, যা আপনি সম্ভবত জুয়া খেলার টাকার লোভের জন্য ভাঙার চেষ্টা করেছিলেন। আর এই স্ক্র্যাচের দাগগুলো প্রমাণ করে আপনি হল ঘরের ঝাড়লণ্ঠনের শিকল ব্যবহার করেছেন। কিন্তু এই কৌশল প্রমাণ করা কঠিন। বাইরের চোরের ছাপগুলো কি করবে? ছাপগুলো প্রতীক নিজেই তৈরি করেছে। ভিজে জুতোর ছাপ, ভাঙা গ্রিল, সবটাই বাইরের চোরকে নির্দেশ করার জন্য। প্রতীকবাবু, ফরেনসিক রিপোর্ট বলছে আপনার বাবার শার্টের বুক পকেটের একটি কোণে একটি খুব ছোট ছিঁড়ে যাওয়া কাপড়ের টুকরো পাওয়া গেছে। এটা বাইরের চোরের কাজ নয়। এই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? প্রতীকের কোনো পোশাকে এই কাপড়ের মিল আছে? না, তবে এটা শর্টকোট যুক্ত কোনো পাচার প্যাকেজিং এর কাপড়ের অংশ বলে মনে হচ্ছে। মানে ফরেনসিক কর্তৃপক্ষের তাই ধারণা। প্রতীক সেন মূর্তি পাচার করার জন্য এমন প্যাকেজিং নিজেই তৈরি করেছে। খুন করার পর সে তার বাবার শার্টের সাথে পাচারের প্যাকেজিং ঘষা লাগার কারণে এই কাপড়ের টুকরোটি লেগে গেছে। প্রতীকবাবু, আপনার বাবা মূর্তি পরিষ্কার করার জন্য বিশেষ ছাই ব্যবহার করতেন। সেই ছাই আপনার বাবার কাপড়ে লেগেছিল, যা জুতোর ছাপের কাছে পাওয়া গেছে। এই ছাই এবং আপনার বাবার শার্টে পাওয়া ছিঁড়ে যাওয়া পাচার প্যাকেজিংয়ের কাপড়ের টুকরো, এটাই চূড়ান্ত প্রমাণ। আপনি খুন করার পর মূর্তি নিয়ে প্যাকেজিং করার সময় অসাবধান ছিলেন। সবটাই অনুমান, আপনারা প্রমাণ করতে পারবেন না। আমি খুন করিনি। আপনি ফ্লাইট বাতিল করেছেন প্রতীকবাবু।
কারণ পাচার করতে হলে মূর্তিকে একটি বিশেষ কোডযুক্ত কাগজে মুড়ে দিতে হতো। আপনি সেই কোড খুঁজে পাননি। ঠিক আছে, আপনারা খুব ভালো খেললেন, কিন্তু মূর্তিটা রক্ষা করতে পারবেন না। আমি জেলে গেলেও কোড আমার কাছে, মূর্তি পাচার হবেই। প্রতীকবাবু, ওইসব ফালতু ছাদো কথা আপনি নিজের বুক পকেটে ভরে রাখুন। কোডটা আপনার কাছে নেই। আপনার বাবা আপনার সমস্ত পরিকল্পনা আগে থেকেই বুঝতে পেরেছিলেন, তাই উনি জানতেন আপনি কোড খুঁজবেন। তাই তিনি কোডটা আপনার বাতিল করা ফ্লাইটের টিকিটের পিছনে ছোট অক্ষরে লিখে রেখেছিলেন। তিনি চেয়েছিলেন আপনি টিকিট বাতিল করুন, আর মৃত্যুর পরেও তিনি তার কাজে আজ সফল। তিনি চেয়েছিলেন আপনি যেন কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারেন। না, এটা কিছুতেই হতে পারে না। তোমরা আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিলে। আপনার বাবার ভালোবাসা এবং আপনার পাচারের লোভ দুটোই আপনাকে ডোবালো। শুধু এই পুরো ঘটনায় একটাই দুঃখ থেকে গেল, বিনয়বাবু আজ আমাদের মধ্যে নেই। তার ভুল হয়েছিল আপনার মতন একটি কুমিরকে ভালোবাসা। প্রতীকবাবু, এটা আপনার বাবার পরিকল্পনা ছিল, আর এই পরিকল্পনার মাধ্যমে তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন প্রতীক সেন যেন তার পাচারের শেষ সুযোগটাও না পায়। কোডটা লুকানো ছিল বাতিল হওয়া টিকিটে। অয়ন, তুমি অসাধারণ। ভালোই তো প্ল্যান সাজিয়েছিলে সোনা। নাও এবার লোটা কম্বলটা গুছিয়ে ফেলো দেখি, তোমায় মামার বাড়ি নিয়ে গিয়ে একটু আদর করব। এটা ছিল সবচেয়ে কঠিনতম জাল, কারণ অপরাধী ভেবেছিল সে বাইরের চোরের সূত্র তৈরি করেছে, কিন্তু সেই ছাই আর ছোট্ট ছেঁড়া কাপড়ের টুকরোই তাকে ফাঁসালো।